ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে কত অজানা তথ্যই না উঠে আসে। আর এই তথ্য ঘাঁটতে ঘাঁটতে খোঁজ পেয়েছিলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের, যা কিনা আছে আমাদের এই বাংলায়। তাই দেরি না করে সকালে শিয়ালদা থেকে 25 টাকার টিকিট কেটে গেদে লোকাল করে পৌঁছে গেলাম নদিয়া ডিস্ট্রিক্টের মাঝদিয়া স্টেশনে। স্টেশন থেকে অটো বা টোটোতে 15 টাকার ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যাবেন শিবনিবাসে। কৃষ্ণনগর থেকে আপনারা বাসে করেও আসতে পারবেন এই শিবনিবাসে। এই শিবনিবাসে এসে 3 টাকার বিনিময়ে কাঠের সাঁকো দিয়ে চূর্ণী নদীকে পেরিয়ে আপনারা পৌঁছে যাবেন রাজা কৃষ্ণচন্দ্রের নির্মিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দিরে। আর আপনারা যদি গাড়ি করে আসতে চান তাহলে এই চূর্ণী নদীর ওপর নির্মিত ব্রিজ ক্রস করে আপনারা পৌঁছে যেতে পারেন এই শিবনিবাসে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল আমার জানলা দিয়ে। আমার জানলা দিয়ে বেরিয়ে আজ আমি আপনাদের নিয়ে এসেছি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দিরের ঠিক সামনে, যা রাজা কৃষ্ণচন্দ্র 1754 সালে নির্মাণ করেছিল। রাজরাজেশ্বর মন্দির নামে পরিচিত সেই মন্দির। আর তার ঠিক পিছনেই আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা রাজরাগেশ্বর মন্দির নামে পরিচিত। সেখানেও আপনারা শিবলিঙ্গ দেখতে পাবেন। এছাড়াও আপনারা এখানে রাম সীতার এক মন্দির দেখতে পাবেন, যা খুবই জাগ্রত। কথিত আছে বর্গীদের আক্রমণ ঠেকাতে রাজা কৃষ্ণচন্দ্র তার রাজধানীকে স্থানান্তরিত করেছিল এই শিবনিবাসে। আর এই রাজধানীকে বাঁচাতে কঙ্গনা খাল কেটেছিলেন, যা ইছামতি ও চূর্ণী নদীকে জুড়ে দিয়েছিল। এই শিবনিবাসের সবচেয়ে বড় মন্দির রাজরাজেশ্বর মন্দির, যা কিনা 120 ফুট উঁচু। আর তাতেই আছে 12 ফুট উচ্চতা ও 36 ফুট ঘেরের এক সুবিশাল শিবলিঙ্গ, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হিসাবে বিবেচিত হয়। এখানে এসে বাবার মাথায় জল ঢালতে হলে আপনাদেরকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে জল ঢালতে হবে। এই মন্দিরে রামনবমী, নীল ষষ্ঠী এবং শিবরাত্রির সময় প্রচুর ভক্তগণ এসে এই বাবার মাথায় জল প্রদান করে থাকে। ভাগ্য সহৃদয় ছিল, তাই বাবার প্রসাদ হাতে পেলাম, যা অত্যন্ত পুণ্যের। শিবরাত্রির সময় প্রচুর মানুষ নবদ্বীপ থেকে জল এনে এই বাবার মাথায় প্রদান করে। রাজা কৃষ্ণচন্দ্র এই শিব মন্দিরের নাম অনুসারেই এই স্থানের নাম করেছিলেন শিবনিবাস। ভীম একাদশী থেকে মেলা বসে এই মন্দির চত্বরে ও তা চলে শিবরাত্রি অবধি। এই শিবলিঙ্গ দিয়ে শিবের স্নান জল প্রবাহিত হয়, সুতরাং অর্ধ প্রদক্ষিণ। এই অর্ধ প্রদক্ষিণ হলো এখান দিয়ে যে স্নান করানোর পর যে জলটা বেরিয়ে যায়। আসুন আপনাদের সেই পথটা দেখাই। কথিত আছে এই অর্ধ প্রদক্ষিণেই পূর্ণ লাভ। বাবাকে স্নান করানোর পর যে জল বেরিয়ে যায়, সেটা এই পথ দিয়ে এইখান অব্দি প্রদক্ষিণ করতে হয়, কথিত আছে। জীবনের শেষ লগ্নে রাজা কৃষ্ণচন্দ্র তার জীবন এই শিবনিবাসেই অতিবাহিত করেছিলেন। রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হলেও রয়ে গেছে তার কিছু নিদর্শন। কালের ইতিহাসে সবকিছু বদলে গেলেও আজও এই রাজরাজেশ্বর ও রাজরাগেশ্বর মন্দিরে ভক্তদের নিত্য আনাগোনা লেগেই থাকে। এই মন্দিরকে ঘুরে দেখে তার পাশের রাম সীতার মন্দির
আপনারা অবশ্যই দর্শন করবেন। যদি আপনারা এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আগে থেকে বলে রাখতে পারেন, তবে একাদশীতে এই ভোগের ব্যবস্থা থাকে না। শুনেছিলাম নদিয়ার মিষ্টি খুবই সুস্বাদু, তাই এই ভ্রমণের শেষে ফিরে আসবার সময় নদিয়ার বিখ্যাত মিষ্টি না খেয়ে আর পারলাম না। সত্যি খুবই অসাধারণ খেতে এই মিষ্টি। এখানে আসলে এই মিষ্টির স্বাদ না গ্রহণ করলে কিছু একটা অতৃপ্তই থেকে যায়। একদিনের ছোট্ট ভ্রমণ সেরে এই গ্রাম্য পরিবেশকে উপলব্ধি করে আবার ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। কথিত আছে এই মন্দিরে ভক্তদের আকাঙ্ক্ষা পূর্ণ করে স্বয়ং মহাদেব। সময় পেলে একটিবার ঘুরে যাবেন এই শিবনিবাস থেকে।